একটা সাজানো গুছানো জীবনের পেছনেও যে কত অঘটন ঘটে শুধু যার সাথে হয় সেই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন বছর আসা উপলক্ষে আমাদের বাসাটাকে আমরা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। বাসাটা যেমনই হোক না কেন, নতুন বছর বা স্পেশাল দিনগুলোতে বাসাটা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে নিই তাহলে মনটাও ভালো থাকে। আজকে বাসায় বেশ অনেকগুলো কোরাল মাছ পাঠিয়েছে। নর্মালি তো বড় সাইজের কোরাল খাওয়া হয়, বাট এগুলোর সাইজ ছিল একটু ছোট, তবে পারফেক্ট। আমি সকালবেলা বাসার সবার জন্যই আজকে চা করছি। যেহেতু আমি সবসময় নিজের চা নিজে করি আর একা একাই চা খাওয়া হয়, যেহেতু আজকে বাসায় একটু বেশি কাজ ছিল আর সবাই একটু ঠান্ডার কাজ বেশি করছে, এই কনকনে শীতে চিন্তা করলাম সবার জন্য একটু একটু করে চা করে ফেলি। বললাম না যে আজকে বাসায় একটু বাড়তি কাজ রয়েছে। নতুন বছর উপলক্ষে আমাদের বাসার ডিপ ফ্রিজটাকে পরিষ্কার করা হচ্ছে। গতকাল রাতেই আম্মু ফ্রিজটা অফ করে রেখেছিল। সকালবেলা সব মাছ মাংসগুলো বের করে এখন এটাকে সুন্দরভাবে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করছে। আমাদের বাসায় তো আমরা এভাবেই পরিষ্কার করি, জানি না এটার অন্য কোনো নিয়ম আছে কিনা। আমাদের বাসার ভেতর এত বেশি ঠান্ডা, মনে হয় যেন বাহিরে তার থেকে বেশি গরম। বড় মিয়া ছোট মিয়াকে তাদের বন্ধুদের সহকারে বাসার বাহিরে কিছুক্ষণ বসিয়ে রাখলাম। চিন্তা করলাম ওদের বন্ধুদের জন্য একটু জিলাপি নিয়ে যাওয়া যাক। এই জিলাপিগুলো কিন্তু খেতে দারুণই লাগে। দেখতেই পাচ্ছেন কোরাল মাছগুলোর সাইজ কতটা সুন্দর। আম্মু এখানে আজকে সবগুলো কোরাল মাছ একেবারে কেটে কুটে ধুয়ে তারপর প্যাকেটে প্যাকেটে রেখে দিবে। নতুন বছর আসা উপলক্ষে আমাদের বাসায় মোটামুটি সবকিছু ধোয়া মোছার কাজই চলছে। কয়েকদিন আগে সোফার এই কভারগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপর শুকিয়ে রেখেছিল। আজকে এগুলোকে নুননবী কাকা আর আমি সহকারে লাগিয়ে ফেললাম। এই কভারগুলো লাগাতে একটু কষ্ট, তবে একটু টেকনিক জানা থাকলে খুবই ইজি। আমাদের বাসায় ওনার কাছ থেকে সবসময় শাক আর কলার মোচা রাখা হয়। কলার মোচাগুলো খুবই তাজা ছিল, তবে এগুলো দিয়ে ভর্তা খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। শীতকালে দুপুরবেলা কলার মোচা আর তেঁতুল দিয়ে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। চিন্তা করলাম আজকে একটু কলা পিঠা বানাবো। আমাদের বাসায় বেশ অনেকগুলো কলা ছিল, তো যেহেতু ঠান্ডা পড়তেছে কলা তেমন একটা খাওয়াই হচ্ছে না, তো এগুলো দিয়ে অল্প করে একটু পিঠা বানাচ্ছি। আমি হুটহাট করেই পিঠা বানাই, আমার কাছে পিঠা বানাতে ভালোই লাগে। যদিও আমি অত বেশি একটা পারদর্শী না, তারপরও যতটুকু পারি ততটুকুই বানানোর চেষ্টা করি। গতকালকের আজকের সব জামা কাপড়গুলো বাসার বাহিরে রোদে দিয়ে দিলাম। আমাদের বাসার পেছন সাইডে কয়েকটা সুপারি গাছ রয়েছে, আলহামদুলিল্লাহ ওগুলোতে মোটামুটি ভালোই সুপারি হয়। বেশ কয়েকদিন ধরেই সুপারি গাছ থেকে কেউ একজন সুপারি না বলে নিয়ে যাচ্ছে, যেহেতু সুপারিগুলো পেকে ছিল আর এগুলো পাড়ানোর মতো মানুষ পাচ্ছিল না। আজকে দুইটা পিচ্চি পাওয়া গেল আর ওদেরকে দিয়ে আম্মু সব সুপারিগুলো পাড়িয়ে নিচ্ছে। গতকাল রাতে এই পালং শাক আর ধনিয়া পাতাগুলো আনা হয়েছিল, এগুলো আজকে রান্না করা হবে। আল্লাহ হাফেজ।